নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। ইস্তফা দিলেন দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এক মাসের নাটক ড্রামাবাজি শেষ হলো এই ককরোচ জনতা পার্টির। হতে পারে এটা কেন্দ্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। আমি কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের, আমার প্রধানমন্ত্রীর, আমার মুখ্যমন্ত্রীর বড় ফ্যান, ওনাদের ভালোবাসি, খুব শ্রদ্ধা করি। কিন্তু এই পদত্যাগের সিদ্ধান্ত কোনোভাবেই সমর্থন করতে পারছি না, মন থেকে মেনে নিতে পারছি না। বলা হয় ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল, একদম ঠিক কথা। কিন্তু ডেমোক্রেসিতে বা গণতন্ত্রে কি হয়? জনগণ সরকার নির্বাচন করেন, সেই পার্টি যাকে বিজয়ী করে জনগণ, তাদের সাংসদরা মিলে মন্ত্রিসভা বানান। জনগণের কাজ না মন্ত্রিসভা বানানো, জনগণের কাজ না ঠিক করা কে থাকবে, কে রিজাইন করবে, কে ভুল করেছে, কে ঠিক করেছে। এটা নির্বাচিত সরকারের কাজ। জবরদস্তি, গুন্ডামি করে, অরাজকতা সৃষ্টি করে, চাপ দিয়ে এরমভাবে এটাকে গণতন্ত্র বলে না, কোনোভাবেই বলা যায় না। কে এই অভিজিৎ দীপকে? এটা উদ্ধত অসভ্য মানুষ যে আমেরিকাতে বসবাস করতো, চাকরি করতো বোধহয়। সে ছাত্র না, অনেক বয়স্ক একজন মানুষ, 30-35 বছর বয়স। এসে আন্দোলনের নামে একটা হুলিগানিজম তৈরি করলো, একটা নির্বাচিত সরকার ফেলে দেওয়ার চেষ্টা করলো। এর পদত্যাগ চাই, ওর পদত্যাগ চাই। আরে বাবা, প্রতি 5 বছর ভোট হয়, ভোটে হারা না, ভোটে প্রতিবার হেরে যাস, তারপরে এইসব নওটাঙ্কি শুরু। আর এমনভাবে মিথ্যেভাবে দেখালো যে পুলিশ নাকি বিশাল অত্যাচার করছে, একটা ভিকটিম কার্ড পেয়ে সহানুভূতি তৈরি করলো। হতে পারে কয়েকটা জায়গায় পুলিশ বোধহয় একটু বাড়াবাড়ি করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া দরকার। কিন্তু তার মানে এই না সার্বিকভাবে পুরো দিল্লিতে পুলিশ, এই সোকল ছাত্র তো সবাই ছিল না, হ্যাঁ অবশ্যই ছাত্র ছিল, বহু সংখ্যা ছিল, কিন্তু তার সাথে মিশেছিল বহু অছাত্র এবং বহু জিহাদি মার্কা লোকজন। এটা ভিডিওতে দেখা গেছে। এই যে এদের রোজ খাবার দিচ্ছিল একজন, তার নামটা তো দেখেছেন। তার এই এত খাবার দেওয়ার ফান্ডিংয়ের সোর্স কি? আর সে তো ছাত্র না কোনো। তা যদি পুলিশ সত্যি প্রচণ্ড বাড়াবাড়ি করতো, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, জল কামান সব জায়গায় রোজ চালাতো, তাহলে এই 1 মাস ধরে কি চলতে পারতো এই জিনিসটা? কোথাও পেরেছে? মমতা ব্যানার্জির সময় যখন আমাদের রাজ্যে শিক্ষকরা পেরেছে? কেউ বন্ধ রাখতে পেরেছে? কে এসব করলে পুলিশ দিয়ে পিটিয়ে তুলে দিত আগের বাংলার সরকার। তা দিল্লিতে 1 মাস ধরে এই প্রচণ্ড আন্দোলন চললো, তাহলে কি বলছে পুলিশি অত্যাচার? 2 দিন টিকতো না আন্দোলন। কয়েকটা জায়গার জিনিস তুলে ধরে কয়েকটা জায়গার ছবি ভিডিও তুলে ধরে এমনভাবে প্রচারের চেষ্টা করা হয়েছে যেন এটা সব জায়গায় চলছে। আচ্ছা, ফিরে আসি মেন ব্যাপারটাতে। এই যে নিট পেপার লিক হয়েছিল, তারপরে তো আবার নিট পরীক্ষা হলো, পরীক্ষার্থীরা পরীক্ষা দিলেন, র্যাঙ্ক করেছেন অনেকে সব হয়েছে। তা কংগ্রেস আমলে কটা পেপার লিক হয়েছিল? শোনা যাচ্ছে 50টার ওপর। কজন ইস্তফা দিয়েছেন, কজন শিক্ষামন্ত্রী, কজন আধিকারিক ইস্তফা দিয়েছেন? বাংলায়, পশ্চিমবাংলায় 26,000-এর মতো শিক্ষক এই দুর্নীতির জন্য চাকরি হারিয়েছেন। তা শিক্ষামন্ত্রী কি ইস্তফা দিয়েছিলেন? বাংলার কজন ইস্তফা দিয়েছিলেন? আর এই যে শিক্ষকরা আন্দোলন করছিল, ভয়ানক পুলিশ দিয়ে পেটানো হয়েছে, এবং এমন লোকও ছিল অভিযোগ যে তারা তৃণমূলের গুন্ডা পুলিশ সেজে। এটা সত্য মিথ্যা জানি না।
তা শিক্ষকরা যখন প্রতিবাদ করছিলেন রাতের পর রাত জেগে, আজকে যারা এত মানে ছাত্রদের জন্যে কাঁদছে তারা কোথায় ছিল সেদিন? কেউ মুখ খুলেছিল? তাহলে আসল লক্ষ্যটা কি? আসল লক্ষ্য কি ছাত্রদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি ন্যায় বিচারের দাবি, নাকি আসল লক্ষ্যটা অন্য কিছু? ছাত্ররা শুধু উপলক্ষ। যে বৃষ্টিতে শিক্ষকরা ছিলেন পশ্চিমবাংলায়, এরকম অভিযোগ উঠেছে যে তাদের বাথরুম রাতে বন্ধ লক করে দেওয়া হয়েছে যাতে মহিলারা ব্যবহার না করতে পারে। এত এইসব অভিযোগ এসছে। কজন ইস্তফা দিয়েছিল? এইসব ককরোচ, ব্যাং, গিরগিটি পার্টি তখন কোথায় ছিল? আচ্ছা, ধর্মেন্দ্র প্রধান, আমাদের মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী যে রিজাইন করলেন, তার মানে কি আর লিক হতে পারে না? আর লিক হবে না বা হওয়ার সম্ভাবনা নেই? পেপার লিক কি ধর্মেন্দ্র প্রধানজি করেছেন নাকি মোদী সরকারের কেউ করেছে? যারা করেছে তাদের বিরুদ্ধে স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন অ্যাকশান হবে, রাতে লাইভ করে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এর থেকে বেশি কি বলা যায়? কিন্তু না, তাতে ওরা খুশি না। ওদের চাই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এছাড়াও আরও দাবি ছিল। আচ্ছা, পশ্চিমবাংলায় একের পর এক মহিলাজনিত ক্রাইম হয়েছিল। পার্ক স্ট্রিট, কামদুনি, আরজিকর, কুচবিহারে, বারুইপুর, মানে এই বারুইপুর কেসটা বলছি না, কয়েকদিন আগে, আরও আগে হয়েছিল, একটা মাইনরকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল, অনেকটা সেম কেস। তা আমাদের পুলিশ মন্ত্রী কি ইস্তফা দিয়েছিলেন? পুলিশ মন্ত্রীটা কে ছিল জানেন তো? মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছিলেন ইস্তফা। ককরোচ পার্টির বাদরামি দেখুন। শুধু ধর্মেন্দ্র প্রধানজি ইস্তফা দিয়েছে তাতে খুশি না। আরেকটা দাবি, যেই সব কেস করা হয়েছে ফিরিয়ে নিতে হবে। মানে এটা একটা ব্ল্যাঙ্কেট দাবি। হতে পারে অনেক ছাত্র যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে কেস হয়েছে, আবার এও আছে যারা গুন্ডামি করেছে, পুলিশ পিটিয়েছে, সাংবাদিক পিটিয়েছে, ভায়োলেন্স করেছে, এদের বিরুদ্ধেও কেস তুলে নিতে হবে। মানে এটা কোন ধরনের মামাবাড়ির আবদার? আর দুঃখের বিষয় হলো এই দাবিটাও, যাতে, যেহেতু ছাত্র স্টুডেন্টস একটা সেন্সিটিভ টপিক, এই দাবিটাও মেনে নিয়েছে বিজেপি সরকার। আমি মানে একদমই একমত না বিজেপি সরকারের এই সিদ্ধান্ত থেকে। আমি তো ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন বা ইস্তফার সঙ্গেও একমত না। কেন এদের চাপে পড়ে দেবে? আজকে ধর্মেন্দ্র প্রধান, কালকে আরেকটা, পরশু আরেকটা নামে সরকারের উপর চাপ দেবে, আর না মানলে এরকম হুজ্জুতি করা হবে। অগণতান্ত্রিকভাবে কিছু হতে পারে না। আপনার মোদিজিকে পছন্দ না, বিজেপিকে পছন্দ না, সরিয়ে দিন। পারছেন না। হ্যাঁ, 2024-এ যথেষ্ট খারাপ অবস্থা ছিল বিজেপির, কিন্তু তারপর 2025 থেকে বিভিন্ন রাজ্যে প্রবলভাবে বিজেপি ফিরে এসছে। সেটাই আসল প্রবলেম, ছাত্র মেন প্রবলেম না। এই যে ছাত্রদের জন্য ওরা দাবি করেছিল, যারা মারা গেছে 1 কোটি টাকা, ওটা ভালো দাবি, আত্মহত্যা করেছে তাদের দেয়া হোক পরিবারদের। তা ছাত্রদের জন্য যারা সো কল্ড তথাকথিত দুঃখ পেয়েছে, দুঃখী, যেই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন, এনারা একটা 5 স্টার হোটেল, কোন হোটেল যাই না, বলা হচ্ছে 5 স্টার, একটা হোটেলে পার্টি করছেন, নাচ গান করছেন। এই এদের দুঃখ দরদ ছাত্রদের জন্য উৎসব চলছিল। আসল ব্যাপার হচ্ছে যে বিজেপিকে হারাতে পারেনি 15 বছর, এতে সবার মাথা খারাপ হয়ে গেছে। কংগ্রেস এবং এদের কোয়ালিশন গভর্নমেন্টরা প্রায় 50-55 বছর ছিল। বিজেপি তো সব মিলিয়ে, মানে অটল বিহারীজির সময় মিলিয়েও এখনও অবধি 18 বছর হয়েছে। তো সেটাই সহ্য হচ্ছে না, যেন তেন প্রকারেণ বিজেপিকে সরাতেই হবে। ভাবুন তো, একটা সময়, মানে বেশি আগে না, 2014, মানে প্রথম বিজেপি মোদী সরকার ক্ষমতায় আসার আগে, এই যে বিভিন্ন এখন ইন্ডি জোট, পিন্ডি জোট, কী সব জোট মোট তৈরি হয়েছে, তারা একে অপরকে দেখতে পারতো না। সাংঘাতিক পলিটিক্যাল শত্রু ছিল। কংগ্রেসের সাথে সপা, এসপির সঙ্গে বিএসপি, কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টি, মানে আদায় কাজ করার সম্পর্ক। সারাক্ষণ এর নামে বদনাম করছে, ওর নামে বদনাম করছে। কিন্তু এখন সব এক হয়ে গেছে, সব ভাই ভাই।
কারণ কিছু নেই। বিজেপি কেন জনগণের ভোটে জিতছে? বিজেপিকে সরাতে হবে। বিজেপির দোষটা কি মেন জানেন তো? বিজেপি নিজেদের গর্বিত, মানে প্রচুর বিজেপি নেতা নেত্রীরা নিজেদের গর্বিত হিন্দু বলেন, হিন্দু ধর্মকে সম্মান দেন, সেখানেই প্রবলেম। এরা কি কখনো অন্য ধর্মকে অসম্মান করেছে? বা যা প্রকল্প, যা সরকারি কাজ, সেটা কি ধর্ম দেখে করেছে? না। কিন্তু নিজেদের পার্সোনাল লাইফে বা বিজেপি হিন্দু ধর্ম, সনাতন ধর্মকে সম্মান দেয়, সেটাই প্রবলেম। বিজেপি তোষণ করে না, মানে ধর্মের নামে গুন্ডামি, পাথরবাজি, স্টেশন পোড়ানো, এইসব আর বরদাস্ত করে না। এখানেই প্রবলেমটা, এটাই সহ্য হচ্ছে না কোনো পার্টিগুলোর। বিজেপি ভোট ব্যাংকের পলিটিক্স করে না, সেই জন্যে বিজেপিকে সরাতে হবে। তার মিথ্যে নিয়ে হোক, ছোট ছোট ব্যাপার নিয়ে হোক, করেই যাচ্ছে। এতে কিন্তু লাভ হবে না। 2024-এ একটু কম ভোট পেয়েছে, কিন্তু তবুও মেজরিটি বিশাল ছিল। 2042 সিট, ওদিকে কংগ্রেসের বোধহয় 99টা সিট ছিল, যেটা দ্বিতীয় বৃহৎ পার্টি। তো আমাদের পশ্চিমবঙ্গে কবার পেপার লিক হচ্ছে শুনছি 7-8 বার। একটা ছোট্ট রাজ্যে 7 বার পেপার লিক, ভাবুন তো। 30টা রাজ্য আর ইউনিয়ন টেরিটরি নিয়ে ভারতবর্ষ, সেখানে 7 বার কী করে লিক হয়? আমি তৃণমূল আমলের কথা বলছি, এটা শুনেছি। এক্স্যাক্ট নাম্বারটা আমি পরে বলতে পারবো। তা ব্যাপারটা হলো, বিজেপিকে সরাতে হবে, মোদিজিকে সরাতে হবে। হিন্দুত্ববাদী সরকার পছন্দ না, হিন্দু নামটাতে অ্যালার্জি। ঠিক এই জন্যেই ককরোচ পার্টি বা এদের একটা কথা বিশ্বাস হয় না, ছাত্র এদের কোনো না। আবার হুমকি দিচ্ছে, এই নিয়ে করবে আন্দোলন, ওই নিয়ে। আরে বাবা, ছাত্র আন্দোলন ছিল, স্টুডেন্টসরা এসছিল বহু, তাই পিছু সরেছে। যদিও আমার মনে হয় সরা উচিত ছিল না, কিন্তু এরা যদি ভেবে থাকে সরকারের ওপর ছড়ি ঘোরাবে, ব্ল্যাকমেল করবে বারবার, আর হবে না। সাধারণ মানুষ করতে দেবে না, ভারতের হিন্দুরা করতে দেবে না। আপাতত এতটাই। জানাবেন আপনাদের মতামত এই বিষয়ে। জয় হিন্দ।